Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো সকাল 7:30টাতে আমরা ডিটেইলস ক্লাস করি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এখন আমরা টেন্সের ক্লাস করছি। যাদের টেন্স নিয়ে সমস্যা রয়েছে অবশ্যই দেখতে পারো। and 6 pm আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করি, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। বাট গতকালকে আমরা প্রোভার্বের ক্লাস করেছিলাম, তো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক যারা এক্সারসাইজ মেন দিতে চলেছে তাদের জন্য, কারণ WBP তে কিন্তু প্রভাব থেকে টোটাল 5টা কোশ্চেন এসেছিল। তো যারা ওয়াচ করনি দেখে নিতে পারো। অ্যান্ড ম্যাথ ফিরোজ স্যারের সঙ্গে, বাট স্যার তোমাদের টাইমটা চেঞ্জ করেছে, মেবি ইভিনিং এ স্যার তোমাদের ক্লাস করান, এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। নেক্সট আমরা কন্টিনিউ করব। তো আজকের ক্লাস টপিক সেটা হলো প্রিপোজিশন। আমরা কিন্তু প্রিপোজিশনের ক্লাস করব। ওকে, তো সবগুলোই কিন্তু আমাদের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আর সেগুলো কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো 2001 থেকে 2015 পর্যন্ত WBCS এ আমাদের যে প্রিপোজিশনের কোশ্চেনগুলো এসেছিল সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করব। তো মেবি আমাদের 30 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 30 তুমি কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অ্যান্ড সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ ইজ পিপলস। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো অপশন এ তে বলেছে অ্যামং, বি তে 2, সি তে উইথ অ্যান্ড ডি 1। সো ভেরি ইজি, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি পিপলস কথার অর্থ হলো স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টস দ্যাট মিনস আমরা ছাত্রছাত্রী বলতে পারি। তো এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অ্যামং। তো টিচার সে জনপ্রিয় ছিল স্টুডেন্টসদের মধ্যে বা পিপলসদের মধ্যে, তাই না? তো মধ্যে বোঝাতে আমরা অ্যামং ব্যবহার করি। তো যখন দুইয়ের বেশি বোঝায় তখন আমরা মধ্যে বোঝাতে অ্যামং ব্যবহার করি। আর যখন দুইয়ের মধ্যে বোঝায় অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাতে তখন কিন্তু আমরা বিটুইন এর ব্যবহার করি। ধরো আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম, সরি BETWWEN, অর্থাৎ সিট বিটুইন রাম অ্যান্ড শ্যাম, অর্থাৎ রাম অ্যান্ড শ্যামের মধ্যে বসো। অর্থাৎ এখানে দুজনের কথা বলা হয়েছিল, তাদের মধ্যে বসতে বলা হয়েছে। তো যখন দুইয়ের মধ্যে হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি, আর দুইয়ের বেশি যখন হয় তখন আমরা মধ্যে বোঝাতে অ্যামং ব্যবহার করি। নেক্সট কোশ্চেন 2, he dared not look me dash the face. Option A at, B in, C 2 and D 1. So কি হবে আমাদের সঠিক উত্তর? Your time starts now for question number 2. তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। লুকের সঙ্গে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি। লুক অ্যাট মিনস তাকিয়ে থাকা। তো এখানে আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, স্টেয়ার এর সঙ্গেও কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন বসাই। স্টেয়ার অ্যাট কথার অর্থ হলো কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। কি বললাম? স্টেয়ার অ্যাট কথার অর্থ হলো কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। নেক্সট কোশ্চেন 3, দ্য সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ এ কন্টেম্পোরারি ড্যাশ পুষ্যমিত্র শুঙ্গ। অর্থাৎ সেলিব্রেটেড ব্যাকরণবিদ পতঞ্জলি ছিলেন কন্টেম্পোরারি সমসাময়িক পুষ্যমিত্র শুঙ্গের। Option A 2, B with, C off and D in. So your time starts now for question number 3. চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। কন্টেম্পোরারি অফ কথার অর্থ হলো সমসাময়িক। পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক কে ছিলেন? গ্রামারিয়ান পতঞ্জলি। নেক্সট কোশ্চেন 4, the income derived dash the ownership of lands commonly called rent. Option A with, B for, C from and D under. তো derived এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? Your time starts now for question number 4. তো জানি না তোমরা ব্যাকগ্রাউন্ড নয়েজটা শুনতে পাচ্ছ কিনা, অর্থাৎ ফুল সাউন্ডে গান চলছে। এখানে একটা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়িতে। আজকে আমি কনসেন্ট্রেশন হারাচ্ছি তোমাদেরকে পড়াতে গিয়ে, ওকে, বাট
এভাবেই চলতে হবে আজকে। ওকে, তো ডিরাইভড এর সঙ্গে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন বসিয়ে থাকি। ডিরাইভড ফ্রম মিন্স হলো ইনকাম যেটা, সেটা কোথা থেকে আসে, কোথা থেকে আসা, ডিরাইভড ফ্রম ওনারশিপ অফ ল্যান্ডস থেকে, যেটাকে আমরা রেন্ট বলে থাকি। ডিরাইভড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি, ফ্রম প্রিপোজিশন। তো একটা জিনিস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে। দেখো, লাইক করতে তোমাদের কোনো কিছু পে করতে হয় না, এত সুন্দর সুন্দর ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করি। তো সেই অনুযায়ী ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। অনেক কষ্ট করে কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করতে হয়। জাস্ট এক্ষুনি আমি তোমাদেরকে কি বললাম, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, তাই না, অর্থাৎ একটা আওয়াজ হচ্ছে যেটা যার জন্য আমি কনসেন্ট্রেশন হারাচ্ছি। বাট আমি এটাই চাই যে তোমাদেরকে রেগুলার ক্লাস দিতে। মিডিলে আমি অনেকদিন তোমাদেরকে রেগুলার ক্লাস দিতে পারিনি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর ফ্রেন্ডসের মধ্যে সরি শেয়ার করে দেবে। ওকে, তো চলো, এখানে আমাদের ডিরাইভড এর সঙ্গে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 5 কি বলেছে, দ্য গোট সাবসিডস ড্যাশ দ্য কোর্সেটস অফ ফুডস। কি হবে আমাদের সঠিক উত্তর? সাবসিডস কথার অর্থ হলো বেঁচে থাকা। অপশন এ ইন, বি অন, সি আপন এন্ড ডি বিকজ অফ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ সাবসিডস এর সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করব। অর্থাৎ গোট যে সে বেঁচে থাকে কোর্সেটস অফ ফুড, ফুডের কোর্সেটস এর জন্য। দেখো, লিভ মানে কি, বাস করা, কিন্তু তুমি যদি লিভ এর সঙ্গে বাস করা বোঝাতে আমরা লিভ ইন ব্যবহার করি, কিন্তু যদি তুমি লিভ এর সঙ্গে অন প্রিপোজিশন ব্যবহার করো তার মানে কিন্তু সেটা বেঁচে থাকা বোঝাতেই আমরা লিভ এর সঙ্গে অন প্রিপোজিশন বসিয়ে থাকি। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন 6, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দ্য আর্ট অফ কুকিং। প্রফিসিয়েন্ট মিন্স হলো কোনো কিছুতে দক্ষ হওয়া। আমার বন্ধু যে সে কুকিং এ দক্ষ। অপশন এ ইন, বি ফর, সি অ্যাট এন্ড ডি উইথ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। প্রফিসিয়েন্টের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাবো? সো হেয়ার অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, ইন, প্রফিসিয়েন্ট ইন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 7, ভেরি ইজি। দেখো কি বলেছে, হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। অপশন এ উইথ, বি টু, সি অ্যাট এন্ড ডি ফর। দেখো, এগ্রিড এর সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি, একটা উইথ একটা টু, বাট এখানে আমরা কোনটা বসাবো? চলো অ্যান্সার করো। এগ্রিড এর সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন বসাতে পারি, একটা উইথ একটা টু। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি। যারা অপশন বি অ্যান্সার করলে তারা সঠিক। দেখো, এগ্রিড এর সঙ্গে বা এগ্রির সঙ্গে আমরা টু প্রিপোজিশন বসাই যখন কোনো থিংস বোঝায়, অর্থাৎ কোনো রকম জিনিস বা বস্তু এরকম যখন কোনো কিছু বোঝায় তখন আমরা এগ্রিড এর সঙ্গে টু প্রিপোজিশন ব্যবহার করি। আবার এগ্রির সঙ্গে আমরা উইথ প্রিপোজিশন বসাই যখন কোনো পার্সনকে বোঝায়, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কথা বলা হতো এখানে তখন কিন্তু আমরা এগ্রির সঙ্গে উইথ প্রিপোজিশনকে বসাতাম। ধরো আমি বললাম আই অ্যাম এগ্রি উইথ ইউ, বা এরকম বললাম আই এগ্রিড উইথ হিম। আই এগ্রিড উইথ হিম অর্থাৎ আমি তার সঙ্গে রাজি হয়েছিলাম। তো এখানে দেখো হিমের কথা বলা হয়েছে, অর্থাৎ একজন পার্সনের কথা, সেই জন্যই আমরা কি বললাম, আই এগ্রিড উইথ হিম। তো এখানে কোনো পার্সনের কথা বোঝানো হয়নি, এখানে প্রপোজাল, কোনো একটা প্রস্তাবের কথা বোঝানো হয়েছিল, সেই জন্য আমরা টু প্রিপোজিশন ব্যবহার করলাম। নেক্সট 8, দ্য রাইটার ইজ এনামার্ড ড্যাশ দ্য সাবজেক্ট। এনামার্ড কথার অর্থ হলো কোনো কিছুতে মুগ্ধ হয়ে যাওয়া, কোনো সাবজেক্টকে বেশি ভালোবেসে ফেলা। তো এনামার্ড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অপশন এ উইথ, বি বাই, সি ফর এন্ড ডি অফ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, এনামার্ড অফ। তাহলে রাইটার যে ছিল ইজ এনামার্ড অফ দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টকে সে খুব ভালোবাসে। ওকে, নেক্সট কোশ্চেন 9, হি ইজ এ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ড্যাশ। অর্থাৎ সে হয় একজন মানুষ বা একজন ব্যক্তি যাকে তুমি কনফাইড করতে পারো। তো কনফাইড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাবো? অন, ইন, আপন, উইথ। সো ইউর টাইম স্টার্টস নাও।
কনফাইড কথার অর্থ হলো কোনো কিছুকে নয়, অর্থাৎ কাউকে বিশ্বাস করা। তো কনফাইডের সঙ্গে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি, তো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 10, ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। কন্ডাক্ট মিন্স তোমার ব্যবহার বলতে পারো, তো ইউর কন্ডাক্ট ইজ সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। অপশন এ অফ, বি টু, সি উইথ অ্যান্ড ডি ফর। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও। অ্যাকচুয়ালি সাবভার্সিভ কথার অর্থ হলো বিধ্বংসী। তো এখানে কিন্তু 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি সাবভার্সিভ 2। ওকে, 2 প্রিপোজিশন ফলো করে। যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন 11, ফরচুন স্মাইল ড্যাশ হিজ এফর্টস। তো স্মাইল মিন্স হাসা। তো হাসার কিন্তু অনেক রকম ভাগ আছে, মৃদু হাসা, মুচকি হাসা, জোরে লাফিং করা, সেটাও হতে পারে জোরে হাসা। তো এখানে অপশন এ তে বলেছে অ্যাট, বি তে ওভার, সি তে ফর এবং ডি তে ওয়ান। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। লাক বা ফরচুন বা ভাগ্য যেটা, সেটা তার চেষ্টার উপর হেসেছিল, অর্থাৎ এখানে স্মাইল্ড মৃদু হাসা বোঝাতে ব্যবহার করা হয়েছে, মৃদু হাসা। তো মৃদু হাসা যখন হয় তখন কিন্তু আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর। আবার আরেকটা জিনিস হয়, স্মাইলের সঙ্গে আমরা অ্যাট প্রিপোজিশনও ব্যবহার করি। তো স্মাইল অ্যাট যখন আমরা ব্যবহার করি সেটা হলো বিদ্রুপ করে হাসা, অর্থাৎ কাউকে দিকে ঠাট্টা করে হাসা যেটা, সেটাকেই আমরা স্মাইল অ্যাট বলি। স্মাইল অ্যাট, বিদ্রুপ করে হাসা। আর লাভ মিন্স জোরে জোরে হাসা। চলো নেক্সট 12, হার্ডওয়ার্ক ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস। হার্ডওয়ার্ক যেটা, কঠোর পরিশ্রম যেটা, সেটা কি প্রয়োজন সাকসেসের ড্যাশ। ওকে, তো অপশন এ ফর, বি অ্যাট, সি টু অ্যান্ড ডি ইন। চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ, বি, সি, ডি। তো ইন্ডিসপেন্সেবল কথার অর্থ প্রয়োজন বলতে পারো বা জরুরি বলতে পারো। তো যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু ভুল, সাকসেসের জন্য। তো সেই জন্য অনেকে অপশন এ অ্যান্সার করতে পারো, বাট ভুল। ইনডিসপেন্সেবলের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি, যেটার অর্থ হলো প্রয়োজন বা জরুরি। নেক্সট কোশ্চেন 30, দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল। অর্থাৎ ট্রেন যেটা, সেটা পাস করছিল একটা অন্ধকার, টানেল মিন্স কি বলতে পারি ওটাকে, সুড়ঙ্গ, তাই না? তার মধ্য দিয়ে পাস করছিল। অপশন এ থ্রু, আন্ডার, ইন, বাই। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। পাসের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করবো এখানে? পাসিং ড্যাশ। তো ইজি, কিন্তু এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পাসিং থ্রু, তাই না? কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। পাসিং থ্রু মিন্স কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। ট্রেন যেটা, সেটা ডার্ক টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল। নেক্সট কোশ্চেন 14, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। কি হবে সঠিক উত্তর? বাই, অন, অ্যাট, ইন। সো কোশ্চেন নাম্বার 14 এর জন্য তোমার সময় শুরু হচ্ছে এখন। স্ট্যান্ডিং কি হবে? দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর বাই, অন, অ্যাট, ইন। স্ট্যান্ডিং এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অ্যাট। অ্যাট সাধারণত আমরা ছোট জায়গার পূর্বে ব্যবহার করি, ইন সাধারণত আমরা বড় জায়গার পূর্বে ব্যবহার করি। তো এখানে একটা যেহেতু নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে, দাঁড়িয়েছিল দরজার কাছে, তো সেই জন্য কিন্তু এখানে আমরা কি ব্যবহার করলাম? অ্যাট। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। অর্থাৎ সিনিয়র অফিসার যে, তার অধস্তন কর্মচারী যারা ছিল তাদের উপর রেগে গিয়েছিল। অপশন এ আপন, বি অন, সি উইথ অ্যান্ড ডি এগেইনস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। ইংলিশ সঙ্গে এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? তো পার্সন যেহেতু বুঝিয়েছে, তো পার্সন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ এর ব্যবহার করি, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন 16 কি বলেছে? কম্পিটিটার্স ড্যাশ দ্য গ্লোব। অ্যাকচুয়ালি গ্লোব মিন্স কি বলতে পারো, একটা ওয়ার্ল্ড বা পুরো পৃথিবী যেটা, সেটাকেই বুঝিয়েছে, তাই না? টুক পার্ট ইন দ্য গেম। অপশন এ ফ্রম, বি ওভার, সি অ্যারাউন্ড, ডি আন্ডার। কি হবে আমাদের সঠিক উত্তর? কম্পিটিটার্স, গ্লোবের চারিদিকের যে কম্পিটিটার্স, তারা টুকপার্ট করেছিল, অংশগ্রহণ করেছিল ইন দ্য গেম, গেমে। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো।
তো এরকম চারপাশ বোঝাতে কিন্তু আমরা অ্যারাউন্ড এর ব্যবহার করে থাকি, অর্থাৎ অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা অ্যারাউন্ড দ্য গ্লোবও বলতে পারো, ওকে, অ্যারাউন্ড দ্য আর্থ। চলো নেক্সট 17। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন। বিউটিফুল লেডি যে ছিল তাকে মুনের সঙ্গে তুলনা করা হয়েছিল, অপশন এ উইথ, টু, অফ, লাইক। তো কম্পেয়ার্ড এর সঙ্গে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করতে পারি, একটা উইথ আর একটা টু। তো সি ডি কে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, অপশন এ আর বি এর মধ্যে চুজ করো কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু ভুল, অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, টু। দেখো এখানে একজন লেডির সঙ্গে চাঁদের তুলনা করা হয়েছে, দুটো কিন্তু আলাদা জিনিস, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডিসিমিলার থিং। তো ডিসিমিলার হলে মানে একই যদি না হয় তখন আমরা ডিসিমিলার হলে আমরা কম্পেয়ার্ড এর সঙ্গে টু প্রিপোজিশন ব্যবহার করি, আর যদি সিমিলার থিংস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পেয়ার্ড এর সঙ্গে উইথ ব্যবহার করি। ক্লিয়ার? মনে থাকবে সবার। চলো আমরা নেক্সট দেখে নেব। দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সান উইথ অ্যাবাউট টু ইন। কি হবে আমাদের সঠিক উত্তর? তোমার সময় শুরু হচ্ছে এখন, চলো অ্যান্সার করো। অ্যাকচুয়ালি ভেক্সড কথার অর্থ হলো কাউকে জ্বালাতন করা, উত্তপ্ত করা। তাহলে ফাদার যে তাকে জ্বালাতন করতো কে? সন, তাই না? তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ দ্য সন, অর্থাৎ সন তাকে কি করতো? ফাদারকে জ্বালাতন করতো। এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 19। দ্য জেন্টেলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। অর্থাৎ যারা জেন্টেলম্যান বা ভদ্রলোক হয় তাদের উচিত তারা যে কথাটা দেয় সেই কথাটাকে রাখা। তো অপশন এ ফ্রম, বি টু, সি ইন অ্যান্ড ডি ওয়ান। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। তো এখানে কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশন বি যারা আনসার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ট্রু টু হিজ ওয়ার্ডস। ট্রু টু হিজ ওয়ার্ডস এটাই আমরা বলে থাকি, ট্রু টু ইউর ওয়ার্ডস। তুমি যে কথাটা কাউকে দিচ্ছ সেই কথাটা রাখার চেষ্টা করবে, সেরকমই জেন্টলম্যান যারা হয় তাদের উচিত তারা যে কথাটা দেয়, ওয়ার্ডস মিনস অ্যাকচুয়ালি শব্দ, বাট এখানে কিন্তু প্রমিসকে বোঝাচ্ছে, তোমার প্রমিসকে তোমার রাখা উচিত, তাই না? তো এটাই ট্রু টু হিজ ওয়ার্ডস। নেক্সট কোশ্চেন 20। শি ইজ প্রফিসিয়েন্ট ইন। তো একটু আগেই আমরা দেখে নিয়েছিলাম প্রফিসিয়েন্টের সঙ্গে আমরা ইন প্রিপোজিশন বসিয়ে থাকি, অর্থাৎ সে মিউজিকে দক্ষ, বাট কিন্তু উইক ড্যাশ লেসন্স, পড়াশোনাতে উইক। অপশন এ ইন, বি অ্যাট, সি উইথ অ্যান্ড ডি ওয়ান। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। অর্থাৎ উইকের সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? তো উইকের সঙ্গে কিন্তু আমরা অ্যাড প্রিপোজিশন ব্যবহার করে থাকি, অপশন বি আমাদের সঠিক উত্তর। যেরকমটা আমরা গুড এর সঙ্গে কিন্তু অ্যাড প্রিপোজিশনই ব্যবহার করে থাকি, উইক অ্যাট, গুড অ্যাট। নেক্সট তোমাদের কাছে আমার কোশ্চেন, ব্যাড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? তোমরা আমাকে কমেন্ট সেকশনে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট করে জানাবে। নেক্সট 21। হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ড্যাশ his hard labor. Option A of, B by, C for and D because. So your time starts now for question number 21. By the dint তারপর আমরা কি প্রিপোজিশনকে বসাবো? তো আজকে আমরা যেগুলো করছি সেগুলো হলো WBCS এর PYQ প্রিপোজিশন, যেটা হলো 2001 থেকে 2015। তো বাকি যেগুলো রয়েছে সেগুলো এন্ড করার পর আমরা SSC এর যে প্রিপোজিশন গুলো এসেছিল PYQ তে সেগুলো সলভ করব। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ বাই ডিন্ট অফ, অর্থাৎ হার্ড লেবারের সাহায্যে সে কিন্তু সাকসিড হয়েছিল। নেক্সট কোশ্চেন 22। কি বলেছে দেখো, হি সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ bereavement. I repeat again, he sympathized dash him in his bereavement. Option A in, B for, C with and D by. So your time starts now for question number 22. সিম্প্যাথাইজড কথার অর্থ হলো কাউকে সহানুভূতি দেখানো, তাই না? সহানুভূতি প্রকাশ করা। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উইথ। দেখো পার্সন থাকলে কিন্তু আমরা উইথ কে অ্যান্সার হিসেবে নিই, তো এখানে আমাদের সঠিক উত্তর উইথ। যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট
23, I am going to Chennai. আমি চেন্নাই যাচ্ছি ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। অপশন এ on, in, with, ডি তে অফ অন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। কি হবে আমাদের সঠিক উত্তর? I am going to Chennai ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। তো বারের আগে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি, অর্থাৎ ডের আগে কিন্তু আমরা অন প্রিপোজিশন বসিয়ে থাকি, তাহলে কি হয়ে যাবে? অন মানডে। তো এখানে অপশন সি ডি কে বাদ দাও, তাহলে এবার অফ ট্যুর হয় না, অন ট্যুর। এখানে আমাদের সঠিক উত্তর অপশন বি। তো আরেকটা জিনিস আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে জিজ্ঞাসা করব, ইয়ার অর্থাৎ বছরের আগে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি। যেরকম ডের আগে আমরা অন প্রিপোজিশন বসাই, ইয়ার অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোর আগে অর্থাৎ বছরের নামের আগে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি। হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট 24, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল, টু ফর ইন আপ। অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 24। এক্সেপশনের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসাবো এখানে? এক্সেপশনের সঙ্গে কিন্তু আমরা টু প্রিপোজিশন বসিয়ে থাকি। অ্যাকচুয়ালি এক্সেপশন মিন্স হলো ব্যতিক্রম, তাই না? তার মানে কি, দেয়ার ইজ অ্যান এক্সেপশন এভরি রুল, প্রত্যেকটা নিয়মেরই কিন্তু একটা ব্যতিক্রম রুল রয়েছে। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25, কি বলেছে দেখো, আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো ইচ্ছা নেই বা আশা নেই। অ্যাকচুয়ালি ডিজায়ার মিন্স আমরা ইচ্ছা বলতে পারি ড্যাশ ফেম। ফেম মিন্স হলো খ্যাতি। অপশন এ অফ, বি ফর, সি ইন অ্যান্ড ডি টু। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 25। তো বুঝতেই পারছো আমাদের সঠিক উত্তর কি হবে। অনেকে সঠিক অ্যান্সার করছো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি ফর। ডিজায়ারের সঙ্গে কিন্তু আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করে থাকি। নেক্সট 26, I was alarmed dash the news of my brother's illness. I was alarmed dash the news of my brother's illness, in, at, to, away. অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 26। তো অ্যালার্মের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? অ্যালার্ম। তো এখানে কিন্তু অপশন বি যারা অ্যান্সার করেছো তারা কিন্তু সঠিক। অ্যালার্মের সঙ্গে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন বসিয়ে থাকি। অ্যাকচুয়ালি অ্যালার্ম মিন্স কোনো বিপদ, আশঙ্কা বা ভয়, বাট এখানে আই ওয়াজ অ্যালার্মড দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, অর্থাৎ ব্রাদারের যে ইলনেস সেই সংবাদটা সম্পর্কে আমি কি হয়েছিলাম? জ্ঞাত হয়েছিলাম, বা এরকম কিছু বলতে পারো, জেনেছিলাম। ওকে, নেক্সট 27, হি হেল্ড হিজ ব্রেথ, অর্থাৎ সে ধরে রেখেছিল তার ব্রেথ মিন্স শ্বাস প্রশ্বাস, যেটা ড্যাশ সেভারাল মিনিটস, অন, অফ, ফর, ইন। চলো অ্যান্সার করো। হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। তো এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ফর, কিছুক্ষণের জন্য, ফর সেভারাল মিনিটস। নেক্সট 28, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। Option A at, B in, C on and D to. So your time starts now for question number 28. He is dash the phone right now. অর্থাৎ সে এখন ফোনে কথা বলছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অন। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে কথা বলছে। তো এখানে কিন্তু অন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 29, here is the watch dash you asked dash. Which for, that for from and this for. চলো অ্যান্সার করো। ওকে, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুইচ ফর। হিয়ার ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আস্কড ফর, অর্থাৎ
সেই ঘড়িটা এটা যেটা তুমি জিজ্ঞাসা করছিলে বা যেটা সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে। তো এখানে অনেকে অপশন বি অ্যান্সার করতে পারো, বাট দ্যাটকে কিন্তু আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না। দেখো হুইচ আর দ্যাটের মধ্যে একটা পার্থক্য রয়েছে, হুইচ এবং দ্যাট। মেবি আমি তোমাদেরকে প্রোনাউনের ক্লাসে বলে দিয়েছিলাম হুইচ আর দ্যাটের মধ্যে যে পার্থক্যটা, এবং দ্যাট আমরা কখন বসাই, হুইচ আমরা কখন বসাই। তো যারা দেখোনি, খুব ডিটেলসে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এটা যদি বোঝাতে চাই এখন আমার 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, বাট তোমরা একটু জাস্ট প্রোনাউনের ডিটেলস ক্লাসগুলো দেখে নেবে, তো সেখানেই মেবি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট 30, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন। কি বলেছে? হি হিন্টেড ড্যাশ সাম লস ট্রেজার। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ অফ, বি ফর, সি উইথ, অ্যান্ড ডি অ্যাট। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 30 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ট্রেজার কথার অর্থ কি? এনিওয়ান? তো ট্রেজার মিন্স তুমি সম্পদ বলতে পারো, ওয়েলথ যেটাকে আমরা বলি, তাই না? ধন সম্পদ। কি হবে? হি হিন্টেড সাম লস্ট ট্রেজার, অর্থাৎ তাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল। হিন্ট মিন্স কোনো কিছুতে ইঙ্গিত দেওয়া। তো এখানে হিন্টের সঙ্গে আমরা ডি অর্থাৎ অ্যাট প্রিপোজিশন বসিয়ে থাকি, হিন্টেড অ্যাট। এটাই ছিল আমাদের সঠিক উত্তর, অপশন ডি ফর কোশ্চেন নাম্বার 30। আই হোপ কি ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো লাইক করার জন্য তোমাদের কোনো কিছু পে করতে হয় না, তাই না? অনেক কষ্ট করে কিন্তু আমি তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করি এবং বেস্ট লেভেল দেওয়ার চেষ্টা করি। তো ক্লাস যদি ওয়াচ করো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড যারা এখন আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও নিজেকে আপডেট রাখার জন্য আমাদের ফেসবুক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। এখানে আমি তোমাদের ডাব্লিউবিপির জন্য নিউ ব্যাচ স্টার্ট করেছি ইংলিশের জন্য, বাট এই ক্লাসগুলো তোমাদের কলকাতা পুলিশের জন্য হেল্পফুল এবং এসএসসি জিডি। তো আমি সকালেও তোমাদেরকে বলেছি যে এসএসসি জিডির PYQ ইংলিশের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি সলভ করানোর চিন্তা ভাবনা করেছি। তো কে কে ক্লাসটা পেতে চাও, অর্থাৎ এসএসসি জিডির PYQ যে কোশ্চেনগুলো ইংলিশে সেগুলো সলভ করাবো, তো কে কে পড়তে চাও ক্লাসটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল 6 PM। তো আগামীকাল ফ্রেজাল ভার্বের ক্লাস হতে পারে অথবা প্রিপোজিশনের ক্লাস হতে পারে, বাকি যেগুলো রয়েছে অর্থাৎ। তো একটা জিনিস করি, WBCS এর বাকি যে প্রিপোজিশনের PYQ প্রিপোজিশন যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করি, তারপর আমরা ফ্রেজাল ভার্বের ক্লাস করব। ওকে, তো দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।